একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই। শুরুতেই একটি দোয়া পড়েছি, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা সবাই জানেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কার দোয়া? এই দোয়া কে পাঠ করেছিলেন? হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একজন আল্লাহ পাকের প্রেরিত নবী ছিলেন। আল্লাহ পাক দুনিয়ার জমিনে তাকে বার্তাবাহক হিসেবে পাঠিয়েছেন। বর্তমান ইরাকে মুসিল নামক একটা শহরে, একটা অঞ্চলে, নিনেওয়াহ যে শহরটার নাম বলা হয় ওই সময়, ওইখানে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলেন, পাঠালেন, যাও জাতিকে সচেতন করো, কালিমার দাওয়াত দাও। যতগুলো নবী দুনিয়াতে এসেছিলেন তাদের দাওয়াত একটাই ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর অন্য কাউকে আমরা ইলাহ হিসাবে স্বীকার করব না। সমস্ত নবী রাসূলের দাওয়াত কি একটাই না? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? ইবাদত পাওয়ার যোগ্য আর কোনো কেউ আছে? কেউ নাই। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এরূপ পাঠালেন। পাঠানোর পরে ইউনুস নবী দাওয়াত দেয়, দীর্ঘদিন দাওয়াত দেয়, 40 বছরও দাওয়াত দিয়েছে। তাফসীরকারকরা বলেছেন দাওয়াত দেয়, দাওয়াত কবুল করে না, শুধু ঠাট্টা করে, বিদ্রূপ করে, অবহেলা করে। ইউনুস নবী শেষ পর্যন্ত এসে বলছে, আমি আর তোমাদেরকে এভাবে দাওয়াত দেব না। এত বছর থেকে তোমাদেরকে দাওয়াত দিলাম, কেউ কি আমার কথা বিশ্বাস করলে না? কেউ কি আমার মালিককে স্বীকার করলে না যে আল্লাহ পাক এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই? ওই সময়ে মূর্তি পূজা ছিল, মানুষ মূর্তি পূজা করত। শেষ পর্যন্ত আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, যদি তোমরা আমার কথা মেনে না নাও, আল্লাহকে এক হিসেবে স্বীকৃতি না দাও, আল্লাহ পাক অচিরেই তোমাদের উপর গজব নাজিল করবে। কি নাজিল করবে? গজব, আল্লাহ পাকের আযাব পতিত হবে। অনেকেই বলছে যান, গজব নাজিল তো হবে না। গজব নাজিল হবে না, কারণ ইতিপূর্বে অনেক দিন থেকেই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম গজবের কথা বলেছেন, কিন্তু আল্লাহ পাক সময় নির্ধারণ করে দেয় নাই। হে ইউনুস, তুমি বলো যে গজব নাজিল আলী আমি আল্লাহ পাক করব, কিন্তু কবে করব এটা বলে না। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক রসুলকে কিছু না জানায়, নবীকে কিছু না জানায়, ততক্ষণ পর্যন্ত কি নবীরা বানিয়ে বলতে পারে? বানিয়ে বলতে পারে না। অনেক দিন এভাবে তাদেরকে সতর্ক করার পরেও তারা সতর্ক হচ্ছিল না। শেষ পর্যন্ত আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইবনে কাসিরের মধ্যে পড়েছি, 3 দিন সময় দিয়েছেন, 3 দিনের ভিতরে তোমাদের উপর আযাব নেমে আসবে।